বন্ধুরা, চলছে পবিত্র শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসেরই সবচেয়ে শুভ এবং মাহাত্ম্যপূর্ণ তিথিগুলোর মধ্যে অন্যতম হল এই গুরু পূর্ণিমা। কারণ বন্ধুরা, এবার এই গুরু পূর্ণিমা পড়েছে ভগবান মহাদেবেরই অতি প্রিয় মাস শ্রাবণ মাসে, যাকে আমাদের শাস্ত্রে আদি গুরু বলা হয়। তিনি দেবতা, ঋষি ও সমগ্র সৃষ্টিকে জ্ঞান এবং যোগের পথ দেখিয়েছিলেন। তাই এই দিনের মাহাত্ম্য ভক্তদের কাছে অনেক বেশি। কারণ এই দিন ভগবান শিবের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীকে অর্পণ করা হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণরই আর এক নাম হচ্ছে যোগেশ্বর, মানে যোগীরও যিনি যোগী। তাই শাস্ত্র বলছে যে এই দিনে গৃহে ভগবান শিব, ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর পুজো আরাধনায় গৃহে সুখ, শান্তি, সৌভাগ্য বৃদ্ধি হয়, মন শান্ত হয়, বাচ্চাদের পড়াশোনায় উন্নতি হয়, গৃহের অশান্তি, ঝগড়া ঝামেলা কমে, ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। তাই এই দিনে বন্ধুরা, আপনারা কিন্তু এই ফুল এবং ফল পেলে একদমই হাতছাড়া করবেন না। কারণ এই দিনে ফুল ফল গৃহে আনা গৃহের জন্য অত্যন্তই শুভ বলে মানা হয়। এছাড়া এই দিনে কিন্তু বন্ধুরা, আপনারা ভুল করেও এই খাবারগুলো খাবেন না এবং এই মহাপূর্ণিমা চলাকালীন এই কার্যগুলো আপনারা করবেন না। এবং গৃহ থেকে জিনিসগুলো কিন্তু আপনারা এই দিনে কাউকেই দেবেন না, নইলে অজান্তে কিন্তু বন্ধুরা আপনারা গৃহে দুঃখ, দারিদ্রতা, দুর্ভাগ্য ডেকে আনবেন। কারণ এই দিনে সামান্য কিছু ভুল করলে গৃহের সৌভাগ্য নষ্ট হয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আগাম গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। কারণ সকল পূর্ণিমার মধ্যে এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে ভগবান গুরু রূপে আমাদের জীবনের সকল অন্ধকার দূর করে জীবন আলোয় ভরিয়ে দেন। এছাড়া এই মহা পূর্ণিমার মহাযোগে বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এবং মহাদেবের পুজোর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। কারণ মহাদেবী হচ্ছেন আদিগুরু। তাই বন্ধুরা, জীবনে সৌভাগ্যের উদয় করতে, বাড়িতে মা লক্ষ্মী ও ভগবানের কৃপা প্রাপ্ত করতে কালকের দিনে সামান্য নিয়মগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনে চলুন। যেমন কালকের দিনে আপনারা কি করবেন, কি খাবেন, কি খাবেন না, এবং কোন কার্য আপনারা কালকের দিনে করবেন না, মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কোন প্রিয় ফুল কালকের দিনে ঘরে রাখলে বাড়ির শ্রী বৃদ্ধি হয়, আয় উন্নতি বাড়ে, পরিবারে সুখ শান্তিতে ভরে ওঠে। এবং যদি বন্ধুরা আপনারা কোনো মনোবাসনা পূর্ণ করাতে চান বা খুবই আপনারা সমস্যায় রয়েছেন, অর্থ কষ্ট, অশান্তিতে ভুগছেন, তো কালকের দিনে অবশ্যই বন্ধুরা আপনারা হাতে সামান্য জল নিয়ে এই সামান্য টোটকাটি কিন্তু কালকে অবশ্যই করুন। 24 ঘন্টার মধ্যে বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। তাই 2026 সালে এই মহা গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কাল 28শে জুলাই, মানে 11ই শ্রাবণ মঙ্গলবার দিন সন্ধ্যে 6টা 18 থেকে পরের দিন 29শে জুলাই, মানে 12ই শ্রাবণ বুধবার দিন রাত 8টা 5 পর্যন্ত থাকছে এই মহা পূর্ণিমা তিথি। ফলে উদয়া তিথি অনুসারে আগামী 29শে জুলাই বুধবারই পালিত হচ্ছে 2026 সালের গুরু পূর্ণিমা। হিন্দু শাস্ত্র অনুসারে বন্ধুরা এই দিনেই বেদব্যাস মুনিজির জন্ম হয়েছিল, তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। তাই কালকের দিন কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে সামান্য সামান্য কিছু কার্যে মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা খুবই অর্থ কষ্টে ভোগেন বা কিছুতেই কোনো আপনাদের উন্নতি দেখছেন না, বা আপনাদের পরিবারের মধ্যে নিত্য সমস্যা লেগেই থাকে, বা আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে, তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি পুরো দেখুন। কারণ বন্ধুরা, কাল সকাল থেকে রাতের মধ্যে আপনাদের যে উপায়গুলো করতে বলবো
তার মধ্যে একটি উপায় যদি আপনারা করতে পারেন, তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে। আপনাদের বাস্তুদোষ, দুর্ভাগ্য এবং নানা রকম সমস্যা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেন। আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে এবং আগের তুলনায় আপনাদের আর্থিক উন্নতি বাড়বেই বাড়বে। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা কালকের সকাল আমাদের নতুন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কালকে বন্ধুরা আপনারা সকাল সকালই ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে আপনারা আপনাদের হাতের তালু দর্শন করে আপনাদের ইষ্টদেবকে স্মরণ করে ওম নমো নারায়ণায় নমঃ এই মন্ত্রটি কিন্তু বন্ধুরা আপনারা বলবেনই বলবেন। এরপর আপনারা আপনাদের গুরুকে অবশ্যই প্রণাম করবেন এবং অবশ্যই কিন্তু বন্ধুরা এই দিনে আপনাদের মা বাবার আশীর্বাদ নেবেনই নেবেন, কারণ তারাই হচ্ছে বন্ধুরা আমাদের প্রথম গুরু। এরপর বন্ধুরা আপনারা আপনাদের পূর্বজকে প্রণাম করবেন, কারণ তারা হচ্ছেন বন্ধুরা আমাদের পিতৃদেব, তারা আমাদের বংশের দেবতা। কারণ অনেক সময় কি হয় বন্ধুরা, আমাদের পিতৃদেব রুষ্ট থাকার জন্য আমাদের মনোবাসনা পূর্ণ হয় না, নানা রকম সমস্যা, বাধা বিপত্তির মধ্যে আমাদের ঘিরে থাকতে হয়। তাই এর জন্য কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে স্নান করে আসার পর 1 ঘটি জলের মধ্যে সামান্য কালো তিল এবং লাল ফুল মিশিয়ে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি আপনারা বলে সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার পর আপনার ঈশ্বরকে বলবেন যেন আপনাদের পূর্বজের আত্মা শান্তি পায়। এইভাবে যদি বন্ধুরা আপনারা কিছু দিন করতে পারেন, তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। নাম্বার 2, বন্ধুরা এই দিনে অবশ্যই কিন্তু আপনারা মহাদেবের পুজো আরাধনা করতে একদম ভুলবেন না, কারণ তিনিই হচ্ছেন বন্ধুরা আদি যোগী, আদি গুরু। তাই গুরু পূর্ণিমার মহাযোগে আপনারা শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অবশ্যই অভিষেক করুন। ভগবানের প্রিয় ফল, ভগবানের প্রিয় ফুল এবং বেলপাতা ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এছাড়া বন্ধুরা এই দিনে বাড়িতে ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো বা শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজোর এক বিশেষ মাত্রা রয়েছে। শাস্ত্র অনুসার বাড়িতে এই দিনে ভগবান লক্ষ্মী নারায়ণের পুজোয় বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে। তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু ভগবানের পুজো অর্চনা করার পর হাতে সামান্য জল নিয়ে আপনারা মহাদেব বা শ্রীকৃষ্ণ রাধা রানীকে স্মরণ করে এই মন্ত্রটি আপনারা 3 বার বলে মহাদেব বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে আপনারা চোখ বন্ধ করে আপনাদের কপালের মাঝখানে দর্শন করবেন। দর্শন করার সময় আপনারা আপনাদের মাতা পিতা ভেবে আপনাদের যা সমস্যা রয়েছে, যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলবেন। মনে রাখবেন বন্ধুরা, আপনাদের মন যত পবিত্র হবে, যত ভক্তি ভরে আপনারা বলবেন, যত ব্যাকুল হয়ে আপনারা ভগবানকে ডাকবেন, তত তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা আপনাদের প্রার্থনা ভগবান শুনবেন। এবং সন্ধে বেলায় কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একটি প্রদীপ ধরাবেন। তুলসী মঞ্চে এই দিনে অবশ্যই জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার সময় আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে আপনারা তারপর জল নিবেদন করবেন। এই দিনে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং অবশ্যই আপনারা নিরামিষ আহার সেবন করবেন। কোন রকমের এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা, অশান্তি এবং কোন রকমের ছল চাতুরি, কারোর মনে দুঃখ দেওয়া এমন কার্য করবেন না। বেশি করে এই দিনে আপনারা হরি নাম করবেন, বেশি করে এই দিনে আপনারা দান ধ্যানের কাজ করবেন এবং পারলে অবশ্যই কিন্তু এই দিনে আপনারা গঙ্গায় স্নান করুন। তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না। বন্ধুরা এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো। কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান।
তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না। নাম্বার 2, বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো করবেন না। কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন, যার ফলে বন্ধুরা আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ, শান্তি, আর্থিক উন্নতি এগুলো দেখবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল, দাড়ি, নখ, জঙ্গল পরিষ্কার, গাছপালা কাটা এমন কার্য করবেন না। নাম্বার 3, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন, তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না। কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি, তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায়। নাম্বার 4, বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না। কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না। কারণ বন্ধুরা এই দিন অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায়, তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না। নাম্বার 5, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না। কারণ এই দিনে বাড়িতে এইসব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেদিন প্রবেশ করে না, ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে। তাই এই দিনে বন্ধুরা না তো আপনারা আমিষ খাবেন, না তো কোনো নেশাভান করবেন, এবং না তো আপনারা সঙ্গম করবেন। এই দিন যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর নাম কীর্তন করুন। নাম্বার 6, বন্ধুরা এই দিনে যতটা আপনারা পারবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন। তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে সেই দিন দিতে পারেন, বা ক্ষীর রান্না করে যদি আপনারা সেদিন ভগবানকে দিতে পারেন, তাহলে সেটি খুবই ভালো। এবং যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। সেই দিন আপনারা সন্ধেবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে আপনারা প্রসাদ রূপে তা অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পর খান এবং ভগবানকে নিজের মনোবাসনা, নিজের দুঃখ কষ্ট বলেন, তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে। এছাড়া বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা, নারকেল, ধান, সিঁদুর, দূর্বা, লাল ফুল, পদ্ম ফুল, অম্রপল্লব, তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, হর্তকি, লক্ষ্মী কড়ি, শঙ্খ, চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে, মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে। তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল। বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তবে রক্তবর্ণ, গন্ধহীন, অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা, মাকড়সা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয়। জ্ঞানমালা শাস্ত্রের অনুসার কড়ি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না। বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম, বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না। শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে, আর তা হলো ধুতুরা, অর্ক, করবী, ঝিষ্টি, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, শিরিষ, কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হলো মাধবী লতা, কৃষ্ণকলি, কদম, চন্দন জবা, টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। বন্ধুরা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছ নছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন। তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে
এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণে অনুসার এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ, শান্তি, মান সম্মানের কোনো কিছু অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা, গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়। বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা। এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। নাম্বার 2, বন্ধুরা, সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না। কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে বন্ধুরা, লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না। নাম্বার 3, বেলনি ও চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে, এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। আর বন্ধুরা, সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। বন্ধুরা, মা লক্ষ্মীর অনুসার বাড়িতে এই জায়গায় ঝাড়ু রাখলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয় এবং আর্থিক উন্নতি হয়। কারণ ঝাড়ু আমাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে এবং মা লক্ষ্মীকে স্বাগত জানায়। ঝাড়ু এমন এক জিনিস যা আমাদের অফিস, দোকান বা বাড়ি যে কোনো জায়গাতেই আমরা ব্যবহার করি। কারণ বাস্তু মতে ঝাড়ু মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। ফলে সহজে ঝাড়ুর কুফল এবং সুফল আমাদের জীবনে এসে পড়ে। তাই সামান্য জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি তো এই ঝাঁটাই বন্ধুরা আমাদের জীবনে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। সে বাড়িতে মা লক্ষ্মী আসেন না, ফলে আমাদের আর্থিক উন্নতিও হয় না এবং ঝাঁটার সঠিক ব্যবহারে আপনাদের আবার ভাগ্য চমকে উঠতে পারে। তাই ঝাঁটার ব্যাপারে বন্ধুরা আপনাদের কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখা উচিত। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ঝাঁটা ভেঙে গেলে বা ঝাঁটার বাঁধন আলগা হয়ে গেলে তা অনেক বাড়িতে ব্যবহার করা হয়। কিন্তু ঝাঁটা ভেঙে গেলে বা ঝাঁটা নষ্ট হয়ে গেলে বা ঝাঁটার বাঁধন আলগা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই তা ফেলে দেওয়া উচিত। নইলে বন্ধুরা সে ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দিলে বাড়িতে উন্নতি হয় না। তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা আগামী দিনে ভুলেও করবেন না। নাম্বার 2, ঝাঁটাকে কখনোই দিনের বেলায় বাড়ির দরজার সামনে মানে সহজেই ঘরে ঢুকে যেন ঝাঁটা চোখে না পড়ে। মানা হয় খোলা জায়গায় ঝাঁটা রাখলে বাড়ি বা দোকানের সম্পত্তি, মান সম্মান বাইরে বেরিয়ে যায়। তাই ভুলেও বন্ধুরা ঝাঁটা কিন্তু আপনারা এমন জায়গায় রাখবেন না যা সহজেই চোখে পড়ে।
নাম্বার 3, ঝাঁটা কখনোই বন্ধুরা আপনারা বাড়িতে দাঁড় করিয়ে রাখবেন না। বাস্তুমতে এটি সৌভাগ্যের নাশ করে দেয়, তাই ঝাঁটাকে সর্বদাই আপনারা শুয়ে রাখবেন। নাম্বার 4, সন্ধেবেলায় আপনারা কখনোই বাড়িতে ঝাড় দেবেন না। এমনকি শনিবার দিন আপনারা কখনোই নতুন ঝাঁটার ব্যবহার শুরু করবেন না, এতে শনিদেবের বক্র দৃষ্টিও পড়তে পারে। নাম্বার 5, বন্ধুরা অনেকে কি করে যে যেই ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দেয় সেই ঝাঁটা দিয়েই ঠাকুর ঘরেও ঝাড় দেয়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। এতে বন্ধুরা কি হয় যে যেখানে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর বাস হয় সেই স্থানে আর দেবতাদের বাস থাকে না। তাই সর্বদাই আমাদের ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা উচিত। নাম্বার 6, বন্ধুরা ঝাঁটায় যেন কখনই আপনাদের পা না লাগে, কারণ ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। ঝাঁটাই আমাদের বাড়ি থেকে অশুভ শক্তিকে বার করে দেয়, তাই এই ভুল যেন বন্ধুরা আপনাদের কখনোই না হয়। নাম্বার 7, বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাবে ঝগড়া ঝামেলা অশান্তি এবং আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না, তো বন্ধুরা বাড়ির পশ্চিম দিকের কোনো ঘরে ঝাঁটাটিকে আপনারা লুকিয়ে রাখবেন। এতে কোনো রকম নেগেটিভ শক্তির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।